2024 আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে কলকাতার নাইট রাইডার্সকে জয়ের মন্ত্র শিখিয়েছেন শাহরুখ খান। তাই তিনি এবার আইপিএলের বাদশা। তবে এবার ট্রফি জয়ের পর কলকাতার নাইট রাইডার্সের একাধিক ক্রিকেটার শাহরুখ খানকে নিয়ে যা বললেন, তবে সেটা জানার আগে দর্শক বন্ধুরা জানিয়ে রাখি, সামনেই টি-20 ওয়ার্ল্ড কাপ। তাই ওয়ার্ল্ড কাপের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করি। তবে এবার 2024 আইপিএলের ইতিহাসে সবচেয়ে লজ্জার হার হেরেছে কলকাতার নাইট রাইডার্স। তারা 261 রান করেও প্রতিপক্ষকে আটকাতে পারেনি কলকাতার নাইট রাইডার্স, তাও আবার ঘরের মাঠে। তবে দলের ক্রিকেটাররা হতাশ। মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে তারা। হঠাৎ তিনি এলেন না, নিজের দলের ক্রিকেটারদের সঙ্গে কথাও বললেন না। আগে গিয়ে জড়িয়ে ধরলেন বিপক্ষ দলের ব্যাটারদের, জস বাটলারকে, যার 17 রানে হেরেছে এদিন তার দল। তারপর একে একে সবার সঙ্গে কথা বললেন। মাঠে তার সাজঘর, তবে কোনো বকাঝকা নয়, বড় দাদার মতো পিচ চাপড়ে বলা, চিন্তা নেই, মন খারাপ করো না, পরের ম্যাচে তোমরাই জিতবে। এটাই ক্রিকেট, এটাই হয়তো জীবন। সাফল্য ব্যর্থতা যেখানে পড়তে পড়তে থাকে। তিনি নিজের জীবন ক্যারিয়ারেও 30 বছর দেখেছেন, সেটাই মন্ত্র শিখিয়েছেন দলকে। কেকেআরের ক্রিকেটাররাও হয়তো সেই মন্ত্র নিয়েই খেলেছেন, জিতেছেন, চ্যাম্পিয়নও হয়েছেন। তাই এবারের আইপিএলের সত্যিকারের বাজিগর তিনি, শাহরুখ খান। তবে এবার 2024 আইপিএল দেখিয়েছে মালিকদের বিভিন্ন চরিত্র। পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা, তিনি যেমন বেশিরভাগ ম্যাচে মাঠে থাকছেন শুধু পতাকা নাড়ার জন্য, তবে দলে বিশেষ নাক গলায়নি। ম্যাচের শেষে মাঠে নেমে কিছু ক্রিকেটারদের সঙ্গে কথা বলছেন, কিন্তু সাজঘরে দেখা যায়নি তাকে। আবার লখনৌ সুপার জয়েন্টসের মালিক সঞ্জীব গায়াঙ্কার ম্যাচ হেরে প্রকাশ্যে মাঠেই অধিনায়ক লোকেশ রাহুলকে বকাবকি করছেন। তবে সেই ঘটনা নিয়ে বিতর্ক তড়িঘড়ি। সেই রাহুলকেই ভোজনে ডেকেছেন। এই বিতর্কের প্রভাব দলে পড়েছে, তাই প্লে অফে ওঠার আগেই দল থেকে বিদায় নিয়েছে লোকেশ রাহুল। তবে সেখানে শাহরুখ বাকি সবার থেকে আলাদা। তিনি দেখিয়ে দিয়েছেন একজন মালিকের কাজটা ঠিক কী। তবে কয়েক বছর আগেও দলের সিদ্ধান্তে নাক গলাতেন শাহরুখ। কাদের নেওয়া হবে, কারা খেলছে, সেই সব নিয়ে কোচের সঙ্গে কথা বলতেন। কিন্তু 16 বছরের আইপিএলে তাকে শিখিয়েছে, এতে দলের ক্ষতি বয় লাভ হয় না। তাই এবার নতুন ভূমিকায় দেখা গিয়েছে তাকে। শাহরুখ জানেন আত্মবিশ্বাস সাফল্যের মূল চাবিকাঠি, তাই তিনি ক্রিকেটারদের বাহাবাহা দিয়েছেন। তবে এবার 2024 আইপিএলের বেশিরভাগ ম্যাচেই তিনি মাঠে এসেছেন। এর আগে এত ম্যাচে শাহরুখকে মাঠে দেখা যায়নি। তবে খেলার আগে নয়, খেলার শেষে ক্রিকেটারদের সঙ্গে দেখাও করেছেন। দল হারলে কাউকে আলাদা করে কোনো দোষ দেননি, উল্টে কাঁধে হাত রেখেছেন। জিতলে ক্রিকেটারদের থেকে বেশি আনন্দ করেছেন তিনি। মাঠে নেমেছেন, দর্শকদের মনোরঞ্জন করেছেন। সব মিলিয়ে যেন এক সুপারহিট হিন্দি ছবির প্যাকেজ। শাহরুখ এবার নিজে শুধু ভরসা দিয়েছেন, বিনোদনও দিয়েছেন, আর বাকিটা ছেড়ে দিয়েছেন ম্যানেজমেন্টের উপর। তবে আইপিএলের 2 মাস নয়, কেকেআরের সাফল্যের নীল নকশা অনেক দিন আগেই শুরু করে দিয়েছেন শাহরুখ। মেন্টর করে নিয়ে এসছেন গৌতম গম্ভীরকে। শাহরুখ জানতেন চন্দ্রকান্ত পণ্ডিত ঘরোয়া ক্রিকেটে যত বড়ই কোচ হন না কেন, আন্তর্জাতিক ক্রিকেটারদের সামলাতে আন্তর্জাতিক তারকারই দরকার। আর সেই কাজের জন্য গম্ভীরের থেকে ভালো কেউ নেই, যে দলকে অধিনায়ক হিসেবে 2 বার চ্যাম্পিয়ন করেছে। তবে মেন্টর হিসাবেও সেই দলকে চ্যাম্পিয়ন করতে গম্ভীর যে জান লাগিয়ে দেবে তা জানতেন শাহরুখ। তবে কেকেআরে গম্ভীরকে আনার নৌপত্রে আরেকটি কারণ কাজ করেছিল। গত কয়েক বছর বারবার প্লে অফে উঠতে না পারায় কেকেআরের থেকে কিছুটা হলে মুখ ফিরিয়ে নিয়েছিল কেকেআরের সমর্থকরা। তবে গম্ভীর আশায় ফেরেন সেই সমর্থকরাও। চলতি আইপিএলে ঘরের মাঠে কেকেআর যে সমর্থক পেয়েছে তারই প্রমাণ
আর দর্শকদের সেই সমর্থন কাজে লাগিয়ে ঘরের মাঠে 7টি ম্যাচে 5টিতে জয় পেয়েছে কেকেআর, যা এবারের আইপিএলে বাকি সব দলের থেকে বেশি। তবে এবার শাহরুখকে অনেক কাছ থেকে পেয়েছে দলের ক্রিকেটাররা। তাই বরুণ চক্রবর্তী বলেন, এই বছরই আমি শাহরুখ স্যারের সঙ্গে প্রথম দেখা করতে পেরেছি। এবার তার সঙ্গে যোগাযোগ করতে কোনো সমস্যা হচ্ছে না। যে চাইছে তার সাথেই উনি কথা বলছেন। পাঞ্জাবের কাছে হারার পরে 1 ঘন্টা ধরে সবার সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেছেন। শাহরুখ স্যার সবাইকে ভরসা দিয়েছেন, ওর মতো মালিক কেউ নেই। তবে একই কথা শোনা গিয়েছে মেন্টার গৌতম গম্ভীরের গলাতেও। শাহরুখ এই দলটার সঙ্গে কতটা জড়িয়ে সেটা জানিয়েছেন গম্ভীর। শাহরুখকে কাছে পেয়ে ক্রিকেটাররাও যে ফুরফুরে মেজাজে খেলেছে তা স্বীকার করে নিয়েছেন দলের মেন্টার গম্ভীর। তবে গম্ভীর এও জানিয়েছেন যে কেরিয়ারের সাফল্য শাহরুখকে কেউ প্লেটে তুলে দেননি, প্রতিটা ইঞ্চির জন্য লড়তে হয়েছে। বলিউডে বাদশা হওয়ার জন্য অনেক ঘাম রক্ত ঝরিয়েছেন শাহরুখ। জীবন তাকে শিখিয়েছে যে একদিনে সফল হওয়া যায় না, তার জন্য লাগে সময়, লাগে প্রসেস, লাগে ধৈর্য এবং লাগে জিতার খিদে, লাগে জান জড়িয়ে দেওয়ার তাগিদ। এইসব তিনি কেকেআরের ক্রিকেটারদের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছেন। সেই কারণেই গ্রুপ পর্বে ব্যর্থ মিচেল স্টার্ক, শ্রেয়স আয়াররা প্লে অফে ভালো খেলেছেন। সেই কারণে বুড়ো সুনীল নারিন, অ্যান্ড্রে রাসেলও দেখিয়ে দিয়েছেন এখনও তাদের মধ্যে কতটা বাকি। এবারে আইপিএলে দলগত ক্রিকেট খেলেছে কেকেআরের খেলোয়াড়রা, তার নৌপত্রে কিছুটা হলেও অবদান রয়েছে শাহরুখের। তবে তারকা সন্তান না হওয়ায় কেরিয়ারের শুরুতে নায়কের চরিত্রে সুযোগ পেতে সমস্যায় পড়তে হয়েছে শাহরুখকে। তাই সংসার চালাতে অন্যের ছেড়ে দেওয়া ছবিতে অভিনয় করতে হয়েছে তাকে। নায়কের চরিত্র না পেয়ে খলনায়ক হয়েছেন, তাতেই কামাল করেছেন তিনি। শাহরুখ বুঝিয়েছেন তারকা কীভাবে হতে হয়। ঠিক সেইভাবেই একটা দল সফল হতে গেলে লাগে দলগত খেলা। যতক্ষণ না কোনো দলের সবাই একই লক্ষ্যে খেলছে ততক্ষণ সাফল্য আসবে না। শাহরুখের পাশাপাশি সেই ভাবনা ভাবতে জানেন গৌতম গম্ভীরও। দুজনে মিলে তাই এমন একটি দল গড়েছেন যেখানে তারকা সাহারা নেই। তাই আইপিএলে সব দলের দিকে তাকালে দেখা যাবে সব থেকে কম তারকা রয়েছে কলকাতা নাইট রাইডার্সে। সেই কারণে এই দলে ইয়াগার সমস্যা হয়নি, সবাই একসঙ্গে মজা করে খেলেছে, একজনের সাফল্যে অন্যজনের আনন্দ করেছে। তবে সেটাই বদলে দিয়েছে দলকে। তবে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে শাহরুখের জন্যই, কারণ তিনি শিখিয়েছেন দলকে কিভাবে ঐক্যবদ্ধ হিসাবে থাকতে হয় এবং কিভাবে সহজ জয় বের করে নিয়ে আসতে হয়। তাই এবার 2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হবার পিছনে শাহরুখের অবদান সবচেয়ে বেশি। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে নিউজ। আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।